নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, শুধু হুজুর দোয়া করো। বাপরে, 3 কোটি টাকার মালিক বলে হুজুর শুধু দোয়া দিচ্ছে, জানো সব হুজুর আমার দোয়া করে। আমি বলছি, আমি আব্দুল ওয়াহাব তোমাকে চ্যালেঞ্জ করছি, কোন পীরের কোন আলেমের দোয়া বেনামাজির জন্য কবুল হবে প্রমাণ করতে পারলে বলো, আমি তাকে এক্ষুনি 5,000 টাকা দেবো। আগে থেকে নামাজি হতে হবে, নামাজি হতে হবে। যদি বলেন প্রমাণ, আমি আপনাকে প্রমাণ দেখাবো। আমি আজকের কোরআন হাদিসের বাইরে ওয়াজ করব না। জি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আবু তালেব তো আল্লাহর নবীর খুব সাহায্য করতেন, খুব সহানুভূতি দিতেন, খুব ভালোবাসতেন। মরার সময় বিনিময় দিচ্ছেন, রসুল হাজির। রসুল গিয়ে দেখছেন একদিকে আবু জেহেল বসে আছে, আবুল আহাব বসে আছে, উতবারা বসে আছে। নবী বলছেন, চাচা শুধু একবার কলমাটা পড়ে নিন। উতবা বলছে, কি রে আবু তালেব, সারা জীবন আমাদের দলে থাকলি আর শেষকালে মরার সময় ভাইপোর দলে চলে গেলি। আবু জেহেল বলছে, কি রে আবু তালেব, ক্লিয়ার কর, মরার সময় তুই কোন দলে? বলছে, আমি কি বলেছি ভাইপোর দলে যাচ্ছি? আবু তালেব বলল, আমি কি বলেছি ভাইপোর দলে যাচ্ছি? আমি তো তোদের সঙ্গে ছিলাম, তোদের সঙ্গে আছি। সাহাবীরা বলছেন, রসুল আপনি বৃথা কেন চাচাকে এইভাবে করছেন, চেষ্টা করছেন? নবী বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে কোরআন দিয়ে না জানাবে বা আয়াত নাজিল করে না জানাবে, ততক্ষণ পর্যন্ত চাচার জন্যে আমি চেষ্টা চালিয়ে যাব। জি, তারপরে জিব্রাইল আলাইহিস সালাম এসে এই আয়াতটা নাজিল করলেন। কি গো হাফেজ সাহেবরা আছেন না, লাউ মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানা যা কুরবা মিন বাদি মা তাবায়্যানাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আমি বলছি ব্যাখ্যা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, এই শুধু এখানে নবীকে বলছেন না, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, এই ইমানদারেরাও শোনো, শুধু নবী নয়, নবী এবং ইমানদার যারা নবীকে বিশ্বাস করো সকলে শোনো, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য কখনো হাত তুলে মুশরিকদের জন্য কখনো তোমরা দোয়া করো না, ও দোয়া কবুল করা হবে না। নবীর দোয়া ঠেলে দেওয়া হলো, কবুল করা হলো না। তাহলে তুমি বেনামাজি নামাজ পড়ো না, তুমি মুশরিক না হলে মুনাফিক তো অবশ্যই মুসলমান আছো কি না? তুমি মুসলমান আছো কি না? মাল ফারকু বাইনাল মুসলিমি ওয়া গায়রিহি আসসালাহ। মানুষ মানে মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য কি? বলছে নামাজ। তাহলে তুমি তো নামাজ পড়ো না, তুমি মুসলমান ভাবছো, কিন্তু কোরআন হাদিস তোমাকে মুসলমান ভাবছে না। তুমি খেয়াল করো, সংখ্যালঘু ভাবছে রাজনীতিকরা, কোরআন হাদিস বলছে তুমি মুসলমানই না। জি, তাহলে মুসলমান হবে যে নামাজ পড়বে, সে নামাজ পড়বে না, শুধু বলে হুজুর দোয়া করো। আরে হুজুর দোয়া করো, হুজুরের দোয়া তোমার জন্য নেওয়া হবে না। আরে বাবা, আরও যদি আপনাদের কাছে প্রমাণ দেওয়া হয়, কেন হজরতে কি বলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তার ইমানে আনতে বলা হয়েছিল, তখন কি আল্লাহ বাপের দোয়া নিয়েছিল? নবীর দোয়া নিয়েছিল? বাপ নিয়েছিল না। আমরা এসব খেয়াল করি না, শুধু বলি দোয়া করো। আমাকে শুধু এসে বলছে, হুজুর ওয়াব সাহেব, এই আপনি 5 জায়গায় যান, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ছেলেটা শুকিয়ে ধুরি হয়ে যাচ্ছে, 20 বছরের ছেলে, দেখো 20 কেজি ওজন হবে না, এ তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে, একটা তাবিজ দাও। আমি বলছি তাবিজে হবে না, রোগ আগে সারাও। আর তোমার বেটার কাছে মোবাইল ফোন আছে? বলছি হ্যাঁ। আর তাহলে রোগা হবে না তো কি মোটা হবে? দোয়া করলে ওয়াব সাহেব তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। রাত 12টার পরে টুম্পা যখন ফোন করে, তোর বেটার কি তখন ঘুম ধরে? হ্যাঁ, সারা রাত ফোনে
সারা রাত ফোনে, রাত জেগে জেগে ছেলের আমার 12টা বেজে যাচ্ছে, আর ইয়ে বলে হুজুর দোয়া করো, আমার ছেলের জন্য দোয়া করো। আরে এখানে দোয়া হবে না দাওয়া দিতে হবে, মোবাইল ছাড়তে হবে? আরে সারা রাতও ঘুম হচ্ছে না, তোমাকে সেটা তদন্ত করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি বাপ? ঠিক বলছি না ভুল বলছি? ভুল নয়, ঠিক বলছি বাপ। সমাজের চিত্রটা এমন হয়ে গেছে, ভয় বলে যেন পাপ পাপ বোধটাই যেন উবে গেছে। আমি যে পরনারীর ছবি নিচ্ছি, পরের মেয়ের সঙ্গে বিবাহের আগে মজার মজার কথা বলে রাত যাচ্ছি, এটা হারাম না হারাম নয়? এই হারাম না হারাম নয়? তাহলে রেগুলার হারাম করে করে হারাম বোধ যা থাকবে না, তাকে তো ইমানদার ভাবাই যাবে না। হারামকে হারাম যে ভাববে না, সে তো ইমানদার হতেই পারবে না। বড় আফসোস, বড় পরিতাপের বিষয়ে। তো রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তবে হ্যাঁ, আরে একটা কথা, ওয়াজে আগে চলে গেছি, চাচাজি আমার একটু অন্য মনস্ক করে দিলেন না। সাংসারিক কথা বলিনি, বউ আগে না মা আগে, কিন্তু কোরআনের এই আয়াতটা বলছে মা কিন্তু এই জায়গায় আগে। কোন জায়গায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কি আছে একটা না, আল্লাযীনা ইউনফিকুনা, কি আছে? আরে হাফেজ সাহেব কেউ আছো বাবু? হ্যাঁ, লিল আকরাবিন ওয়াল লিল আকরাবিন ওয়ালিদাইন। একটা কোরআনের আয়াত আছে, ভুলে যাচ্ছি, যে ওই আয়াতটার সারমর্ম হলো তোমরা যখন দান করবে, হ্যাঁ, তাহলে তোমাদের উত্তম দান হলো তোমাদের মা আর বাপের জন্যে। যেটা দান করবে ওই দানটা হবে সর্বোত্তম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, কি আয়াতটা গো, এখানে হাফেজ নাই, ধরে দিতে পারছে না। তো আয়াতটা সারমর্ম হলো এই, ইনশাল্লাহ মনে আসবে, যে আকরামাকুম খায়রুকুম। তো সব থেকে উত্তম দান হলো তোমাদের বাপ আর মায়ের জন্য যেটা দান করবে, সেই দানটা কিন্তু উত্তম। এখন তোমার মা আছে, তোমার বাপ আছে, বা মা নাই বাপ আছে, বা বাপ আর নাই মাও নাই। এখন তুমি দান করছো মসজিদে বা তুমি দান করছো মাদ্রাসায়, তখন ছেলের উপরে কোনটা হক আগে? বলছে তুমি বাপ আর মায়ের নামে আগে দান করো। হ্যাঁ, তাহলে রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করলেন। হ্যাঁ, তো আমার বাবাজিরা, আমি ওটা আয়াতটা মনে আসলেই বলে দিচ্ছি। এখন 3টে ছেলে, কেউ বোম্বাইয়ে থাকে, আর কেউ গুজরাটে থাকে, আর কেউ ম্যাড্রাসে থাকে। ঈদের সময় সবাই ঘরে আসছে। এখন ঘরে কলকাতায় নেমেছে, ফোন করছে বউকে, তুমি কি নেবে? তাই কিনলো। বেটা তুমি কি নেবে? তাই কিনলো। মা বউকে বলছে, মেয়েকে বলছে তুমি কি নেবে? তো ও বলছে আমি ঢাকাই শাড়ি নেব, তাই কিনলো। এবার বউকে বলছে সেলিমা ফোনটা একটু মাকে দে না। হ্যাঁ, বলছে কেন? বলছে মা কি নে দেখি। বউ তখন বলছে, এইখানে বউ দায়ী। বউ বলছে কেন, তোমার কি একার মা? তুমি একা কিনছো কেন? ঘরে এসো, 3 ভাই মিলে আলোচনা করে যেটা লাগবে, হ্যাঁ, যেটা বাজেট হবে সেটা দিয়ে দেবে। তখন বেটার কিন্তু কানে লেগে গেল, ফিরে এলো। ঠিক মেজো বেটাও একই করলো, বউ ছেলে আর মেয়ের জন্যে কিনলো। আর মেজো বৌমা বলছে বড় তো চলে এলো, তুমি আবার মায়ের কাছে ফোন দিতে বলছো কেন? হ্যাঁ, খয়রুকুম, হ্যাঁ, মানে তোমাদের উত্তম দান হলো লিল আকরাবিন ওয়াল ওয়ালিদাইন। ও তোমাদের যারা ওয়ালিদাইনের জন্যে সব থেকে উত্তম দান হলো বাপ আর মায়ের জন্যে দান করা। কিন্তু 3টে ছেলে সব ফিরে এলো, 9টায় ঈদের নামাজ, আর 8:45 সময় ওরা হাজির হলো। এখন 3 ভাই বলছে এখন বাপ আর মায়ের জন্যে কিনবো কখন? তারা তো নামাজ ছেড়ে যাবে, চলো ঈদের পরে কেনা হবে। এরা সবাই নতুন কাপড়ে ঈদগায় গেল, বাপ আর মা পুরাতন কাপড়ে ঈদ করছে, আর আল্লাহর কাছে দোয়া করছে, বলছে আল্লাহ
আমার বাচ্চাদের তুমি সহি সালামতে রেখো, আমার বাচ্চাদের তুমি হেফাজত করো, ওদের রুজি রোজগারে বরকত দিও। মা আর বাপ এমন বদদোয়া করছে না। কিছু কিছু বাপ আছে বদদোয়া করে, ও ঠিক না। জানেন, হজরতে মুসা আলাইহিস সালামের সময় একজন ওলি ছিলেন। এই ওলিটার নাম হলো বাগাল ইবনে বাউরা। বাগাল বে আইন আলিফ লাম, বাগাল ইবনে বাউরা। যেটা দোয়া করতো আল্লাহ ওটা কবুল করত, ওর দোয়া মিস হতো না, বন্দুকের গুলির মতো ওটা লাগতো। তো সব মানুষ এসে দোয়ার জন্যে বলতো। কিন্তু এই সেই বনি ইসরাইল, এই সেই ইহুদি, এই বনি ইসরাইল, যেখানে ইসরাইল আর প্যালেস্তাইনের যুদ্ধ হচ্ছে গো, বনি ইসরাইলরা বলল মুসা নবীকে তো পারা যাচ্ছে না, জব্দ করতে হবে। তাহলে কি করতে হবে? বলে ওই খাদ্যমন্ত্রী ধরতে হবে। কেন? মুসা আলাইহিস সালামকে দিয়ে একটা কিছু করাবে। তো আমার প্রাণের বাবাজিরা, বাল ইবনে বাউরা সফরে চলে গেছে, আর বনি ইসরাইলরা কিছু টাকা পয়সা তুলে আর কাপড় চোপড় ভালো ভালো মেয়েদের মানে কি বলে অলংকার নিয়ে হাজির হয়েছে। আসসালামু আলাইকুম। ভিতর থেকে বাল ইবনে বাউরার বিবি বলছে ওয়ালাইকুম আসসালাম, হুজুর বাড়িতে আছেন? বলছে হুজুর এখন সফর করছেন বর্ধমানে। বলে ফিরবে কখন জানি না। বলছে এটা আপনি রাখুন। মেয়ে ছেলে বেনারসি শাড়ি পেলো, ব্লাউজ পেলো, অনেক কিছু পেলো। বলছে আমার কাছে তো এত টাকা নাই। তো ওরা বলছে টাকার বিনিময়ে তো আমরা দিচ্ছি না, আমরা আমাদের গ্রাম থেকে চাঁদা তুলে আপনার জন্য এনেছি। আপনি আল্লাহর ওলির বিবি, তো ওলি মানুষ দোয়া করলে আল্লাহ আমাদের ভালো করবে। এই যে দোয়া তো ভালো করবে, সেজন্যই আপনাকে দিলাম, আপনি এটা সাদরে গ্রহণ করুন, আর হুজুরকে শুধু একটু আমাদের জন্য দোয়া করতে বলবেন। মেয়েটা খুশি হলো, ওইগুলো পরে নিল। আবার কিছুদিন পরে চাল ডাল এটা ওটা এনে দিল। বলছে আমার কাছে তো এত টাকা নাই। বলছে উনি কমের জন্য একটু খাটছেন, সফর করছেন, আর তুমি ভাবছো কেন ভাবি? ও বৌমা, তুমি এ চাল ডাল রেখে দাও, বাড়িতে কেউ নাই, তুমি ফোটাও আর খাও। মেয়েটা খুব সন্তুষ্ট হলো। এবার কিছুদিন পরে পাওয়ালো 5-7 ভরি গহনা কিনে আর বাল ইবনে বাউরার কাছে, বইয়ের কাছে চলে এলো। বলছে ভাবি আপনি এই গহনাগুলো নিন। মেয়ে ছেলে বলছে আমার টাকা নাই। বলছে টাকা লাগবে না। বলছে তবে কি করতে হবে? বলছে শুধু একবার তোমার স্বামীকে বলে দিও, সে যেন একবার হাত তুলে বলে মুসা নবী যেন ধ্বংস হয়ে যায়। এটা বললেই হবে। বাল ইবনে বাউরার বিবি বললে আচ্ছা ঠিক আছে। এ তো নতুন কাপড় চোপড় পরেছে, কখনো মোটা চাল ছাড়া তো কখনো কি বলে বাসমতি চাল দেখেনি। এরা তো খাওয়ালো, স্বামী পারেনি, গহনাগাঠি তো স্বামী দেয়নি, দিতেও পারবে না। এরা যখন গহনাগাঠি দিল, স্বামী বাড়িতে এলো। বলছে স্বামী গো, তুমি মুসা নবীর বিরুদ্ধে একটু বদদোয়া করে দাও। কি বদদোয়া? মুসা নবী যেন ধ্বংস হয়ে যায়। বাগাল ইবনে বাউরা বলছে না না না, নবীর পক্ষ নেবার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, ওটা আমার পক্ষে সম্ভব নয়, নবীর বিপক্ষে বদদোয়া করতে পারবো না। বলল তবে আমি তো সংসার করব না। বিবি তখন রওনা দিল। বলছে হ্যাঁ গো, এই বুড়ো বয়সে আমার ফেলে চলে যাচ্ছ, এটা কি ঠিক করছো? বলছে জীবনে তুমি বেনারসি শাড়ি আমার দিতে পারতে না, ওরা দিয়েছে। গহনা তুমি দিতে পারবে না, কিন্তু ওরা দিয়েছে। আর তাদের জন্য সামান্য একটু কথা বলবে, তাই তুমি পারবে না, তোমার সংসার আমি করব না। তখন বলছে ওরে বুড়ো বয়সে আর যাসনি ফেলে, তুই আয় চলে, আমি দিচ্ছি আল্লাহকে বলে। হাতটা তুলে সবে বলছে আল্লাহ মুসাকে, অমনি সঙ্গে সঙ্গে জিভটা হাতখানেক বেরিয়ে গেল, আর কথা বের হচ্ছে না। কেন? নবীর বিরুদ্ধে বদদোয়া করতে যাচ্ছিল, তার আগে আল্লাহ ক্ষমতা কেড়ে নিল। আমার প্রাণের বাবাজিয়া, তাহলে বদদোয়া করা চলে না। দোয়া করো কিন্তু বদদোয়া
করো না। আমরা বাপ হয়ে ছেলের বিরুদ্ধে বদদোয়া করি, বদদোয়া করে যারা, বাল ইবনে বাউরার মতো জীব বেরিয়ে যেতে তো পারে তাদের, খেয়াল করি না। দোয়া করুন, বেটার জন্যে দোয়া করুন, হ্যাঁ, কিন্তু বদদোয়া করবেন না। তাহলে আমার প্রাণের বাবাজিরা, রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করলেন সব থেকে উত্তম দান হলো তোমাদের বাপ আর মায়ের জন্য যেটা দান করবে। সেলিম, কলিম আর মুসলিম তিন ভাই ঈদগাহে নামাজ পড়তে গেল। এমন সময় ইমাম সাহেব বলছে এবছর মসজিদের চাতালটা করতে হবে 5,000 টাকা, কে দেবে বলো? সেলিম বলছে আমি দিচ্ছি 5,000 টাকা। ওয়াব সাহেব বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উত্তম, হ্যাঁ, বাপের উত্তম সন্তান 5,000 টাকা মসজিদের জন্যে করলো দান। হ্যাঁ, তাহলে তুমি 5,000 টাকা দান করলে, আর কোরআন বলছে না না না, খয়রুকুম মান, হ্যাঁ, খয়রুকুম সব থেকে উত্তম দান হলো মা, খয়রুকুম স্মরণে আসছে না, সব থেকে উত্তম দান হলো বাপ আর মায়ের জন্য যেটা দান। সেলিম ভাই, তুমি যদি বাপ আর মায়ের লুঙ্গি আর শাড়িটা আনতে 200 থেকে 300 টাকা যেত, তুমি মসজিদে 5,000 টাকা দিলে, এর থেকে বেশি সওয়াব তোমার মিলতো। তাহলে আমরা কোন জায়গাটায় আছি বুঝতে পারছেন? বাপ আর মায়ের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে, হ্যাঁ, ইসলাম অগ্রাধিকার দিল। বাপ আর মা জীবদ্দশায় আছে, তাদের হায়াত দারাজি কামনা করে ছেলে যদি দান করে, বাপ মা মারা গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে যদি দান করে, তাহলে এই দানটা হবে উত্তম দান। রব্বুল আলামিন আল্লাহ কোরআনে দিল প্রমাণ। আর একটা আয়াত থেকে আপনাদের আমি বললাম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কেউ যদি আল্লাহর রাহে দান করে, তাহলে দানের বিনিময়ে শুধু সওয়াব নয়, কোরআন দিচ্ছে প্রমাণ, যত টাকা দান করবে আল্লাহ তত টাকা দুনিয়াতে তাকে আবার ফেরত দেবে, পাইয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তা কোরআনের কথা কি মিথ্যে হবে? আমরা তো কোরআনের কথা সত্য 100% মনে করি না। তাহলে দেখুন, হযরতে জামবিদ রহমাতুল্লাহ আলাইহের জীবনী শুনুন। জামবিদ সাহেব গরিব মানুষ, কিন্তু টাকা পয়সা জোগাড় করছেন। উনি হজে যাবেন, অনেক টাকা জোগাড় করেছেন। এবার হজে যাবার সময় বাবা কুটুমদের ডেকে আনা হয়, দাওয়াত করা হয়, আমি যাচ্ছি, দোয়া করো, আমায় মাফ করো, যদি ফিরে না আসি মাফ করে দিও। বলি না বাবা? আর তা না হলে নিজে হাজিরা যায়, গিয়ে বলে আমি হজে যাচ্ছি, যদি মরে যাই আমাকে ক্ষমা করে দিও। তো জামবিদ রহমাতুল্লাহ আলাই ঘোড়ার পিঠে চেপে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাফি চাইতে যাচ্ছেন। কেন? আগামীকাল সকালে হজে রওনা দেবেন। 9 জন পাবলিক এসে বলছেন হুজুর, আমরা সাধারণ মানুষ, আমরা নিয়ম কানুন জানি না, আপনি শুনছি হজে যাচ্ছেন, তাই আপনার সঙ্গে যেতে চাই। ঠিক আছে। তো যখন যাচ্ছেন উনি ঘোড়ার পিঠে চেপে, বাড়ি থেকে বেরিয়ে দেখছেন রাস্তা থেকে একটু দূরে নিচের দিকে একটা মরা গাধা পড়ে আছে। জামবিদ রহমতুল্লাহ আল্লাহ ভাবলেন যে কার গাধা মরে গেছে, ফেলে দিয়েছে। যখন রাত অনেকটা হয়ে গেল, গ্রামের মানুষ শুয়ে পড়েছে, জামবিদ সাহেব ফিরে আসছেন, দেখছেন বোরকা পরা, ব্যাগ হাতে একটা মেয়ে ছেলে পাড়ার বাইরের দিকে ঘুটঘুট করে হেঁটে আসছে। এত রাত্রিরে গ্রামের বাইরে বোরকা পরা মেয়ের আসার কারণ কি? আস্তে আস্তে দেখলেন যে ওই মেয়েটা রাস্তার ধার থেকে নিচে নেমে গেল, ব্যাগ হাতে মরা গাধার দিকে যেতে থাকলো। জামবিদ সাহেব ঘোড়া থামিয়ে নির্জন জায়গায় আশ্রয় নিয়ে তদারকি চিন্তায় দাঁড়িয়ে গেল। একটু পরে দেখতে পেলেন যে ব্যাগ থেকে ছুরি বার করলো,
আর ছুরিটা বের করে মরা গাধার চামড়া ছাড়াতে লাগলো। জামবিদ সাহেব বলছেন দেখি কি করে আরও। তারপরে ছাড়ানো চামড়ার জায়গা থেকে খানিকটা মাংস কেটে নিল, ব্যাগে ঢুকিয়ে নিয়ে আবার পাড়ার দিকে রওনা দিল। জামবিদ সাহেব বলছেন কোন পাড়ার দিকে যায়, কোন পাড়ার বউ দেখি, আমাদের পাড়ার না লস্কর পাড়ার না হালদার পাড়ার। দেখছেন লস্কর পাড়ার দিকে যাচ্ছেন। মেয়েটা একটা ভাঙাচোরা পাঁচিল তার ঘর আছে, তার ভিতরে ঢুকে গেল। ভিতর থেকে তিনটে নারী কণ্ঠের আর্তনাদ, মা মা আর বাঁচবো না, তুমি কিছু দাও, খেতে দাও, আর বাঁচবো না। বলো মা তুমি কি এনেছো বলো না। মা বলছে আর একটু থাম মা, তোরা একটু থাম, মায়ের কাছে ওই রকম বলিসনি, কলিজা ফেটে যাচ্ছে। আমি যদি খেতে না দিতে পারি রে মা, তোদের জন্য হালাল খাবার ব্যবস্থা করছি। জামবিদ সাহেব বাইরে থেকে রেগে গিয়ে বললেন হারামজাদি, হালাল মাংস বলিস যদি, কালকের থেকে বোরকা পরে আর বাইরে বেরোতে দেব না। তুই তো মরা গাধার মাংস ছাড়িয়ে আনলি আর বাচ্চাদেরকে হালাল বলে খাওয়াতে চাচ্ছিস। কে হুজুর, কে আল্লাহর ওলি? আপনাকে সত্য কথা বলি, মরা গাধার মাংস আমি এনেছি। আমি জানি গাধা খাওয়া হারাম, মরা গাধার মাংস আরো 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 হারাম, কিন্তু আমি জানি অতটুকু খাওয়া চলবে যতটুকু খেলে আমাদের চারজনের জীবনটা বাঁচবে। আমরা 3 দিন অনাহারে আছি, আমাদের ভিতরে কিছু যায়নি, আমাদের কিচ্ছু নাই। আমি বিধবা নারী, আমার স্বামীও নাই, তাই বাচ্চাদের খেতে দিতে পারিনি। জামবিদ সাহেব বলছেন হায় আল্লাহ, কাল সকাল হলেই আমি হজে যাব। আমার গ্রামের একটা বিধবা মেয়ে ছেলে 3টে সন্তানকে নিয়ে উপোস থেকে মরা গাধার মাংস খাবে। আমার হজে যাওয়াটা কি আগে, এটা কি ভালো হবে? মা মা 3 দিন অনাহারে আছো, 3-4 মিনিট আমাকে সময় দাও। তোমরা ওই হারাম মাংস খেও না, আমি তোমাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করছি। ঘোড়ার পিঠে চাপলেন, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। কাছাকাছি বাড়িতে গিয়েই যত টাকা হজের জন্য জোগাড় করা ছিল, টাকার তবিলটা নিয়ে ফওরান চলে এলো। এসেই পাঁচিলের ফাটল থেকে হাতটা বাড়িয়ে বলছেন মা ও মা, এ টাকাটা তোমরা রাখো, হালাল জিনিস কিনে খাও, মরা গাধার মাংস ফেলে দাও। মেয়ে মানুষটা টাকার তবিলটা হাতে নিল, একটু চিরাগ বা আলো জ্বালিয়ে দেখছে এর ভিতরে অনেক টাকা। শুধু আজকের নয়, এই মাসে নয়, সারা বছর আমাদের 4 মায়ে ঝির চলে যেতে পারে। সঙ্গে সঙ্গে 4 জন অনাহারে থাকা 4 মায়ে ঝি চাহা মিলে চলে গেল সেজদাতে। গিয়ে বলছে রব্বুল আলামিন, আল্লাহ এই 4 জন 3 দিন অনাহারে থাকা ক্ষুধার্ত ব্যক্তিদের ক্ষুধা মেটালেন যিনি, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা তুমি মিটিয়ে দাও, আল্লাহ মিটিয়ে দাও তুমি। আল্লাহ তার নিয়ত পূর্ণ করো, নিয়ত তুমি পূর্ণ করো। কারেন্টের মতো আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে গেল। হুজুর তো জানেন না, হুজুর বাড়িতে চলে গেলেন, শুয়ে পড়লেন, এরা মালটাল কিনে খাওয়া দাওয়া করলেন। সকালবেলা 9 জন যারা হজে যাবেন হাজির হলেন। আসসালামু আলাইকুম। ও জামবিদ সাহেব, হুজুর তাহলে কটার সময় বের হবেন, কি কি সামানপত্র নিতে হবে একবার বলবেন। হুজুর বললেন তোমরা যাও গো, তোমরা যাও, এবছর আমার যাওয়া হবে না। এরা 9 জন বলছে সে কি আজকের যাবার মুহূর্তে বলছেন আপনি যাবেন না? আমরা মূর্খ মানুষ, সাধারণ মানুষ, কিছু জানি না, আগে কেন বললেন না? কারণটা বলুন না। জামবিদ সাহেব বলছেন কোনো কারণ নাই, বছর আমার যাওয়া হবে না, আল্লাহ যদি রাজি থাকেন পরে চেষ্টা করব। 9 জন বলছে আমরা কি করব? বলছে তোমরা যাও, যেটাই করবে আল্লাহ কবুল করবে। 9 জন ভাবছে আমরা মূর্খ লোক, আমাদের সঙ্গে গেলে হুজুরের ইজ্জতহানি হবে, তাই যাচ্ছে না। তাওয়াক্কালতু আলাল্লাহ,
বাস উটের পিঠে সামানপত্র চাপিয়ে রওনা দিলেন মক্কার অভিমুখে। মক্কাতে হাজির হওয়ার পরে উট ফুট বেঁধে সব সামানপত্র রেখে সাই করতে চলেছেন, মানে দৌড়তে যাচ্ছেন সাফা মারওয়াতে। খালেক ভাই বলছে, ওরে মালেক ভাই দেখ দেখ, হুজুরদের আর কি বিশ্বাস করবি, দেখ আমাদের বললো এবছর আমি যাব না, আর সাই সর্বপ্রথম দেখ সাই করছে কি না। করিম চাচা বলছে, আমি সামনাসামনি বলি ভয় পাই না, চল, হুজুর হলেও বলতে ছাড়বো না। কাছে গিয়ে দেখছে জাম্বিদ সাহেব নাই। আরে গ্রামের লোক আমরা কি চিনি না, ভুল দেখলাম। পরের দিন দেখছে ওই কি বলে হায় কি এখানে আপনার এতে গেছে জিয়া তওয়াব করতে। তো তওয়াব যখন করছে, তওয়াবটা জানেন তো কাবা শরীফের চারিদিকে গোলভাবে ঘোরাটার নাম হলো তওয়াব। এর তো বিরাট ইতিহাস আছে। তওয়াব কেন, তওয়াব কবে থেকে শুরু হলো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর যখন তার বয়স, মায়ের সঙ্গে আবওয়াতে গেলেন, আর বাপের কবরটা দেখে মাকে বললেন, আব্বা কোথায় থাকেন? মা বললেন, এই ঘরে। আব্বা আব্বা আব্বা, আব্বার সাড়া মিলছে না। নবী তখন কাঁদছেন, আর ওই কবরের চারিদিকে ঘুরছেন আর বলছেন, ইয়াবি ইয়াবি আনাজি তো আনা ইবনুক, আমি আপনার ছেলে মুহাম্মদ এসেছি, একবার ওঠো ওঠো, একবার আমার কোলে নাও, আমার একবার বুকে চুমো এঁকে দাও। কোনো সাড়া মেলে না। নবী তত ঘুরছেন আর বলছেন, আব্বা 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 আব্বা। এই ঘোড়াটার আর নাম হলো আরবিতে তওয়াফ করা। তো সেখান থেকে শুরু হলো তওয়াফটা। তো আমার ব্রাদার ইন ইসলাম জলিল ভাই বলছেন, খলিল ভাই দেখ হয়তো জাম্বিদ সাহেব তওয়াফ করছে কি না। বলছে চল সকলে। কাছে গিয়ে দেখছে কোথায় ভিড়ে গুলিয়ে গেল, জাম্বিদ সাহেব ছিল না। এই করতে করতে নানান জায়গায় জাম্বিদ সাহেব ভেবে যায়, কিন্তু ওখানে জাম্বিদ সাহেব থাকে না। হজ মোকাম্মাল হয়ে গেল, এরা সব কেনাকাটা করবে। 9 জনে বলছে, হ্যাঁ রে, আল্লাহর ওলি না হলে যতবার দেখলাম খুঁজতে গিয়ে আর পেলাম না, গায়েব হয়ে গেল, রহস্যটা কি বুঝতে পারছে না, কেন এলো না তার ব্যাপার। আমাদের 10-20 টাকা করে দিয়ে তার জন্যে আমরা যা যা কিনবো হুজুরের জন্য কিনে হাদিয়া দেওয়া ভালো। 10-20 টাকা করে চাঁদা তুলে মশাল্লা কেনা হলো, তসবি কেনা হলো, হাজি রুমাল কেনা হলো, ইত্যাদি ইত্যাদি কিনে বস্তা ভরে গেল। উটের পিঠে চাপিয়ে রওনা দিল। সপ্তাহখানেক পরে হুজুরের বাড়ির কাছাকাছি থেকে পার হচ্ছে। এরা বলছে, আজকের হুজুরের এটা দিয়ে যাওয়া হবে না কাল আসা হবে। একজন হাজি সাহেব বলছেন, রাত্রিরে যদি কেউ মরে যেতে তো পারি, দিয়ে যাওয়াই ভালো। বাড়ির কাছে 9 জন উট থামিয়ে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান আনতা, কারা তোমরা, কারা গো? বলছে, আমরা সেই হাজিরা গো, হুজুর বাইরে আসুন। হুজুর বাইরে এসে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা দরদ নিয়ে হাজিদের বুকে বুকে মিলে বলছে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে। 40 দিন পর্যন্ত হাজিদের দোয়া কবুল করা হয়। আমার জন্যে দোয়া করো, আল্লাহ যেন আগামী বছর আল্লাহ আমাকে হজে পাঠায়। জামাল বলছে, হুজুর আপনাকে তো হজের ময়দানে বারবার দেখলাম। বলছে, না বাবু আমি তো যেতে পারিনি। কামাল বলছে, সাপা মারায় তো আপনাকে দেখলাম। কেন বলছো তোমরা? আমি তো যেতে পারিনি। ভিতর থেকে বিবি বলছেন, হাজি সাহেবানেরা যেখান থেকে গেছো তোমরা, আমার স্বামী জানি না কেন ঘর থেকে বের হয়নি। এরা শুনে অবাক হয়ে গেল, আমরা তো জাম্বিদ সাহেবকে দেখেছিলাম। জাম্বিদ সাহেব আমাদের তরফ থেকে বস্তার ভিতরের মালগুলো হাদিয়া স্বরূপ গ্রহণ করুন। কেন গো বাবা, আমার থেকে অনেক তো দুস্থ মানুষ আছে, গরিব মানুষ আছে, তাদের দাও, এত কেন? বলছে, হুজুর আপনার জন্য এনেছি, আপনি নিন, আপনি কাকে দেবেন আপনার ব্যাপার। 9 জন হাজি চলে গেল।
হুজুর রাত্রির গভীরে নির্জনতায় তিনি তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন। নামাজের পরে দোয়া করছেন আর বলছেন, রব্বুল আলামিন, আল্লাহ ওরা তো এক বস্তা মাল দিয়ে গেল, সবটাই আমার জন্য কি ব্যবহারযোগ্য না কিছুটা, কতটা আমি দেব, কাকে দেব বুঝতে পারছি না, তুমি আমায় বলে দাও মাওলা। গায়েবী আওয়াজে ফেরেশতারা কোরআন তেলাওয়াত করছে হুজুরকে শুধু স্মরণ করিয়ে দিতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। ও জামবিদ সাহেব, আপনি কোরআন পড়েন, খেয়াল করছেন না? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াদা করেছেন, যারা আল্লাহর রাস্তায় দান করবে, যতটা দান করবে আল্লাহ ততটা দুনিয়াকে আওতে তাদের ফেরত দেবে। জামবিদ সাহেব, বস্তায় অত টাকার মাল আছে যত টাকা আপনি ক্ষুধার্ত চার মায়ে ঝিরকে দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তত টাকার মাল আপনাকে পাইয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, বলতে চাই আপনাদের কাছে, একটা মসজিদের জন্য হাত পাততে চাচ্ছি আল্লাহর ওয়াস্তে, মুক্ত হস্তে, উদার চিত্তে। আপনাদের অসম্পূর্ণ মসজিদ, অর্থাৎ মসজিদের অনেক কাজ বাকি আছে, তার জন্যে অনেক অনেক টাকার দরকার। আমি তো এটা যুগ দিয়া হান্নানিয়া মাদ্রাসার জলসা ভাবছি না, কিছুদিন আগে হয়ে গেল, সেদিন আমি শুরু করলাম। আপনারা দেখবেন, মোবাইলে দেখবেন, যিনি দান করেন প্রতি বছর 5 লাখ 6 লাখ, এবছর ফোনে বললেন 6.5 লাখ টাকা দেব, শুরু করুন। সেদিন 6.5 লাখ টাকায় শুরু করলাম। কিন্তু আপনাদের কাছে অত চাইব না, আপনাদের ক্ষুদ্র হয়তো ক্ষমতা, মসজিদেরও অত বেশি চাহিদা নেই, 5,000 টাকা দেবেন। এই রকম ভাই, কিছু ভাই বলবেন ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য আমিও 5,000 টাকা দেব। গতকাল রাত্রিরে আমি ছিলাম নন্দীগ্রাম, সেখানে মাদ্রাসায় 25,000 করে 11 জন দিয়েছে। ওদের জন্য আমি ওয়াদা করেছি এই জলসায় দোয়া করব। আর আপনাদের কাছেও ওয়াদা করছি আগামীকাল গোকর্ণীতে আমার জলসা হবে। আজকের এই 5,000 টাকা করে যদি আমি 10 জন ভাইয়ের পাই, ইনশাল্লাহ তাদের জন্য পরের জলসায় আমি দোয়া করব। ওয়াদা যদি খেয়ালাফ করি, আমার বিরুদ্ধে কেয়ামতে নালিশ দেবেন, ওয়াব সাহেব মিথ্যে ওয়াদা করে ধোঁকা দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল। কিন্তু বিনিময়ে চাই 5,000 টাকা। ভাই আছেন, কোনো মা আছেন, কোনো বোন আছেন, কোনো বাবাজি আছেন, কোনো ভাই, আল্লাহর ওয়াস্তে মুক্ত হস্তে উদার চিত্তে আজকেকার রাতে আমার মতো নগণ্যের হাতে আল্লাহর ঘরের খেদমতে বলবেন 5,000 টাকা, মাত্র 5,000 টাকা। জি, আরে খাতা কলম কে নিয়ে আসে, সামনে বসো বাবু। ও আপনি সামনে আসুন। হ্যাঁ ওটা, হ্যাঁ সামনে, হ্যাঁ নিচে বসতে হবে। হ্যাঁ আরও সামনে যান, আপনার হাতে দেবে না। জি আমার বাবাজিরা, একটু তাড়াতাড়ি বলুন। আমার পরে আপনাদের প্রধান বক্তা, আকাঙ্ক্ষিত বক্তা, সুশিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, হ্যাঁ শুধু মুফতি মানুষ নন, তিনি জেনারেল মানুষ, তিনি কলেজে পড়া মানুষ। জ্ঞানগর্ভ থেকে দেখবেন আপনাদের মনের যা চাহিদা মিটিয়ে দেবেন ইনশাআল্লাহ, আপনাদের আশা পূরণ করে দেবেন, মনের খোরাক জুগিয়ে দেবেন। মুফতি নিসার আহমেদ ভাই একজন খাঁটি বান্দা বলে মনে করি, খুব ভালো মুখলেস মানুষ। তার আব্বা একজন বড় পীর সাহেব ছিলেন। হ্যাঁ, তার আব্বাকে সত্যি খুব ভালো মনে হয়। জানেন সেসব পাস্টের কথা কি বলবো, আমি তখন একেবারে ইয়ং, একেবারে তখন কত 27-28 বছর বয়স হবে, এখন আমার 65 বছর বয়স। তখন আমি মাদ্রাসায় পড়াই, বলদেবপুর মাদ্রাসায়। তো আমাকে একটা জলসার জন্যে দাওয়াত করেছে, জায়গাটার নাম আর বলবো, দাহারানি, ক্যানিং পার হয়ে দাহারানি। আর যে দাওয়াত করেছে একটা মাদ্রাসার ওসিলা করে আমাকে দিয়ে কালেকশন করাবেন, কিন্তু শর্ত একটা গোল জামা পরে যেতে হবে। আমি তাই গেছি বাপ, আমাকে টাইম দেওয়া হলো। আমাকে টাইম দেওয়ার পরে আমি যখন ভূমিকা রেখেছি, ওয়াজ করছি, মানুষ দারুণ নিচ্ছেন, সেই সময় পীর সাহেবের তরফ থেকে চলে গেল, বলছে শোনো
হ্যাঁ, এই বচন ভঙ্গি দেখে বক্তা নির্বাচন করো না, তাহলে বাপ এক দলের হবে আর বেটা আর এক দলের হবে। অতি বৃষ্টিতে চাষ নষ্ট, অতি বচনে সমাজ নষ্ট বলেই মাইকটা কেড়ে নিল। আমি তো অবাক হয়ে গেলাম। আমি তখন প্রথম সেই সময় এই পীর সাহেব রহমতুল্লাহ আলাই বললেন, আব্দুল ওয়াহাব মিয়া পরিচয় দাও, বাড়ি কোথায়? তোমার বক্তৃতা আমাদের দারুণভাবে চার্ম করেছে, আমরা দেওবন্দি আলেমরা তোমাকে নিয়েই এখানে জলসা করতে চাই, তোমার এই অপমানের পরিশোধ নিতে চাই। আমি বললাম ইনশাল্লাহ। বলল ডেট কবে খালি আছে বলো। আমি তো প্রথম গেছি, আমার আবার ডায়েরি কি আর খালি কি রে বাবা, আমি তো বক্তাই নই। আমি বললাম যেদিনে বলবেন সেদিনে আসবো। বললেন পরের সপ্তাহ কি তার 10 দিন পরে একটা ডেট করা হলো। আমি সেই ডেটে সেখানে হাজির হলাম। কয়েকশো মানুষ নিয়ে পীর সাহেব রহমতুল্লাহ আল্লাহ হাজির হয়েছেন আমাকে সাপোর্ট দেওয়ার জন্যে। সেদিন হ্যাঁ আমি দেখলাম ওই লাটের দিকের মানুষ বসতে জায়গা কি জানেন, মিন ধরা নেট, মিন ধরা নেট সে বড় বড় অনেক বড় বড় বিছিয়ে দিয়েছে। তার উপরে আমি পিছন দেখতে পাচ্ছি না, মানুষের এত সমাগম। সেই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা রেখেছিলাম আমি আলহামদুলিল্লাহ ঘন্টা 3 শুধু বলছে ডায়েরি বার করুন আর ডেট দিন লিখুন। দেওবন্দিরা তখন ওখানে জলসা করতে পারতো না। সেদিন এই হুজুরের সাপোর্টে প্রথম দেওবন্দি হিসেবে আমি জলসা সেখানে মেন বক্তা হিসেবে ছিলাম। আজ আল্লাহর ইচ্ছা সেসব অনেক তফাৎ উঠে গেছে, ভেদাভেদ উঠে গেছে আলহামদুলিল্লাহ। এখন তো সব সময় চাই, তো সেটা বলার জন্য বলছি না। আছেন কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত, হিম্মত ধরে বলুন মাত্র 5,000 টাকা। আল্লাহ আপনাকে 5,000 টাকা দুনিয়াতে পাইয়ে দেবেন। আল্লাহ আপনাকে মালদার মালদার বানিয়ে দেবেন, ব্যবসায় বরকত দেবেন, চাষে আল্লাহ বরকত দেবেন। শুধু আপনি আল্লাহর ঘরের হেফাজতের নিয়ত করুন, আল্লাহ আপনার ঘর আপনার ব্যবসাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এমন একজন বলুন ইনশাআল্লাহ। কোনো মা কোনো বোন বলবেন 27 বছর আগে আমি প্রথম জলসায় কি বলে যোগদিয়া হান্নানিয়া মাদ্রাসায় কালেকশনে হাত পেতেছিলাম। কি আল্লাহর মেহেরবানি, একজন মেয়ে ছেলে একজন মা দিয়েছিলেন 50,000 টাকা। 50,000 টাকা 27 বছর আগের কথা বলছি। আজকের এখানে কোনো মা নেই, 5,000 টাকা দেবেন, দেখবেন আল্লাহ আপনাকে আপনি আল্লাহর ঘরে দিচ্ছেন, ডাক্তারের ঘর থেকে আল্লাহ হেফাজত করবেন। 2 বার পায়খানা 2 বার বমি করলে বন্ধু দুটো আমি ডাক্তারি করি, আমার চেম্বার আছে অনেকেই জানেন। তো আমি জানি 2টো ইঞ্জেকশন দিলাম, 2টো স্যালাইন ঢুকিয়ে দিলাম, 5,000 টাকা বিল হয়ে গেল। তাহলে বড় বড় নার্সিং হোমে তো 10-15 টাকা 15,000 টাকা বিল হয়ে যায়। কিন্তু আমি বলছি মাত্র 5,000 টাকা দিয়ে আল্লাহর ঘরকে সাহায্য করুন। দেখুন আল্লাহ আপনাকে ওই রকম ব্যাধি থেকে যাতে 5-10 হাজার টাকা খরচ হয় হেফাজত করেন কিনা, এটা আল্লাহর ওয়াদা। একবার বলবেন। আছেন কোনো ভাই দিন দরদি আমার বাবাজিরা, এতগুলো মানুষ, বন্ধুরা যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছো, ইয়ং ছেলে, আরে 5,000 টাকা এখনকার যুগে কোনো ব্যাপার নাই। 83 সালে আমি মাওলানা হয়ে এসেছিলাম, ফারেক হয়ে 83 সালে বলদেবপুর মাদ্রাসায়, তখন আমি জলসায় কি বলে টিচার হিসাবে যোগ দিলাম। আমার মাইনে দিত 300 টাকা। কত বললাম? 300 টাকা। তাহলে সেই 300 টাকা এখন শিক্ষকদের মাইনে মিনিমাম 10-12 হাজার টাকা। তাহলে 300 সমান 10,000 টাকা। আমি আপনাদের বলছি তার আগে যারা মুরব্বী আছেন জানেন 40 টাকা মন চাল আমরা কিনেছি, 37 টাকা মন মোটা চাল কিনেছি ছোটোবেলায়। তাহলে 40 টাকা মন এখন 50 টাকা কেজি। তাহলে 40 টাকা মন আর এখন 1 কেজি 50 টাকা, মানে 2,000 টাকা মন। তাহলে 40 টাকা সমান 2,000 টাকা। তাহলে এখন 5,000 টাকা সমান, তখন তো মাত্র 100 টাকা। তখন যারা 100 টাকা দিত তার মূল্য ধরলেই এখন হবে 5,000 টাকা। তো এই 5,000 টাকা তো ন্যূনতম একটা ব্যাপার। এখনকার সময় 5,000 টাকা কিছু হবে না। যদি আমরা বলি একটা পিলার তৈরি করব 5,000-এ হবে না। কেন? একটা জোগাড়ে নেবে 500 টাকা, একটা মিস্ত্রি নেবে 600 টাকা।
হ্যাঁ গো, এক বস্তা বালি নেবে 110 টাকা, এক বস্তা মাটি নেবে 500 টাকা, একটা পিলার হবে না 5000 টাকায়। তবুও কাতরা কাতরা দরিয়া সুয়াদ, বিন্দু বিন্দু পানিতে সিন্ধু নদী তৈরি হয়েছে। তাহলে আমার আপনার 5000 5000 10জন যদি দিই 50,000 হবে। 1000 1000 করে যদি 20 জন দিই, মা বোনেরা যদি 500 1000 করে দেন, যদি লক্ষাধিক টাকা হয়ে যায়, একটা বড় কাজ হয়ে যাবে। সেই জন্যে নিজেকে, হ্যাঁ গো, নিজের মসজিদ মনে করে, নিজের ঘরের প্রয়োজন মনে করে আমরা আমাদের বাচ্চাগুলো নামাজ পড়বে, ওখানে গিয়ে কোরআন পড়বে, হ্যাঁ গো, ওখানে মক্তবে পড়বে, আলিফ বা তা সা জিম হা খা এইসব পড়বে, তাহলে কত বাপ মা সোয়াব পাবে। ওই জায়গাটাকে সবাই মিলে কিন্তু আরও উন্নত করার মানসিকতা নিয়ে দানের হাতটা বাড়াতে হবে। প্রথম আছেন কোনো বাবাজি, বলবেন 5,000 টাকা দেবেন? जी खेल देखने से बाबा मज़ा आता है, लेकिन पैसा मांगने से बाबा बेजार होता है ना, इतना ही मुश्किल।